প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। থাম্বনেইলে যেই পুলিশ সুপারহিরোর ছবি দেখে ক্লিক করেছেন, থাম্বনেইলের পুলিশ সুপারহিরোর কথা বলছি। ইনি ডক্টর নাজমুল করিম খান। ডক্টর নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। হি ইজ আ ম্যান অফ স্টাইল। হি টক্স ইন স্টাইল, হি ওয়ার্কস ইন স্টাইল অ্যান্ড হি লিভস ইন স্টাইল। কীভাবে বলছে? সব কিছুতে তার একটি স্টাইল আছে। তার গল্প শুনতে শুনতে আপনার কাছে মনে হবে আপনি কোনো সাউথ ইন্ডিয়ান পুলিশ ফিল্ম দেখছেন, পুলিশ সংক্রান্ত কোনো মুভি দেখছেন। বর্ণাঢ্য সব কিছু, চাঞ্চল্যকর, নড়ে চড়ে বসবার মতো। বলছি তার সম্পর্কে। তো এই ছিল তার নিজ পরিচয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার। আর পারিবারিক পরিচয় একটু দিয়ে দিই। তার বড় ভাই ছিলেন রেজাউল করিম খান চুন্নু, ঢাকা বিভাগীয় স্পেশাল জাজ, রিটায়ার করেছেন। আর 2018-তে সেই রাতের নির্বাচনে কিশোরগঞ্জ 1 আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করেছিলেন রেজাউল করিম খান চুন্নু। এই পুলিশ সুপারহিরোর বড় ভাই ছিলেন তিনি। তো এবার সামনে এগোবো। তো এই পুলিশ সুপারহিরোকে নিয়ে প্রথম আলো একটি প্রতিবেদন করেছে বিস্তারিত। আজই সেটি প্রকাশিত হয়েছে প্রথম আলোতে। ঢাকা থেকে 2জন স্পেশাল করেসপন্ডেন্ট গিয়েছেন গাজীপুরে এই তার রিপোর্টটি করবার জন্যে। তো রিপোর্টে যা উঠে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে তার আরেকটু পরিচয় দিয়ে নেই। ডক্টর নাজমুল করিম খান, নাজমুল করিম খান। তো তার আরও পরিচয় আছে। সব কিছুই বলছিলাম যে তিনি স্টাইলে করেন। তিনি পিএইচডি করেছেন জাপান থেকে কৃষিতে। ভেবে দেখুন একবার, তিনি গাজীপুরের পুলিশ কমিশনার, পিএইচডি করেছেন কৃষিতে, এগ্রিকালচারের কোনো শাখায়, জাপান থেকে। হতেই পারে। আর তিনি এই মুহূর্তে গত মে মাসে, এই বছরের মে মাসে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি। বেশ দাপুটে বিভাগীয় নিজের পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি। এবং আরেকটু বলে রাখা ভালো, তিনি 15 ব্যাচের বিসিএস কর্মকর্তা। তিনি সর্বশেষ কাজ করছিলেন আওয়ামী লীগ আমলে সিআইডির ফরেন্সিক ল্যাবে, ফরেন্সিক বিভাগে কাজ করছিলেন স্পেশাল পুলিশ সুপার হিসেবে। সেখানে সরকারের সঙ্গে হয়তো কোনো কারণে ঝামেলা হয়েছে, আওয়ামী লীগের অনেকের সঙ্গে ঝামেলা হয়েছে। শেখ হাসিনার পুরো আমলটাই এরকম ছিল, যাকে তাকে যখন তখন ওএসডি, ফোর্স রিটায়ারমেন্ট এসব করিয়েছে। তো এই নাজমুল করিম খানকেও 2023-এর 22 ফেব্রুয়ারি ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হয়। একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, জনস্বার্থে তাকে সরকার অবসর দিল। তো জনস্বার্থে তিনি অবসর গ্রহণ করে ফেলেন তখন 2023-এ। এই সরকার এসে আবার গত বছরের শেষের দিকে বিপ্লবোত্তর সময় 5 আগস্ট পরবর্তী সময়ে তাকে আবার চাকরিতে পুনর্বহাল করেন এবং ডিআইজি পদে তিনি প্রমোটেড হন। সর্বশেষ এখনকার অবস্থান বলছিলাম গাজীপুরের পুলিশ কমিশনার। তো এই হলো তার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। এইবার তার কর্মকাণ্ড, স্টাইলের কথা বলছিলাম, কিভাবে তিনি স্টাইল করেন, কিভাবে স্টাইলে থাকেন সবসময় বলছি। হেডলাইন থেকে শুরু করতে চাচ্ছি। হেডলাইন করেছে প্রথম আলো, পুলিশ কমিশনার থাকেন ঢাকায়, রাস্তা বন্ধ করে ঢোকেন গাজীপুরে। বেশি সেন্স মেক করছে না, করবে এক্ষুনি। ডিটেলে পড়ছি। গাজীপুরের টঙ্গীর কলেজ গেট, 14 আগস্ট সকাল 10টা। ঢাকাগামী উড়াল সড়কে একটাও গাড়ি উঠছে না। সড়কের মুখে দাঁড়িয়ে 2 ট্রাফিক সদস্য, নিচে নেমে থাকা যানবাহনের লম্বা সারি, নিচে থেমে থাকা যানবাহনের লম্বা সারি। কারণ একটাই, কমিশনার আসছেন। গাজীপুরের পুলিশ কমিশনারের প্রটোকলের জন্য উড়াল সড়ক ফাঁকা রাখতে হয়। আর এই সময়ে যাত্রী, চাকরিজীবী, শিক্ষার্থী সবার যাতায়াত থমকে থাকে। যানজটে হাঁসফাঁস করা মানুষের অনেকে জানেনও না এই নগরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রক ব্যক্তি থাকেন অন্য শহরে, মানে ঢাকায়। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান থাকেন ঢাকায়। প্রতিদিন গুলশানের বাসা থেকে আসেন গাজীপুরে, ফেরেনও একইভাবে। যাওয়ার সময় টঙ্গীর কলেজ গেট এলাকায় উড়াল সড়ককে একমুখী করে দেওয়া হয়।
এই সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। কমিশনারের ফেরার সময় একইভাবে একমুখী করে দেওয়া হয় গাজীপুরের ভোগড়া এলাকার উড়াল সড়ক। তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ থাকে। বিষয়টি সরেজমিন দেখার জন্য 14 আগস্ট সকাল 10:15টায় এই প্রতিবেদক দ্বয় গাজীপুরের দিক থেকে ঢাকামুখী যাত্রা শুরু করলে টঙ্গী কলেজ গেট এলাকায় উড়াল সড়কের মুখে গাড়ি আটকে দেয় পুলিশ। কারণ জানতে চাইলে দায়িত্বরত 2 ট্রাফিক পুলিশ সদস্য রফিকুল ইসলাম ও শহীদুল ইসলাম বললেন, কমিশনার স্যার ঢাকা থেকে আসবেন এখন, তাই গাড়িগুলো উড়াল সড়কে উঠতে দেওয়া হচ্ছে না। স্যার গাজীপুরে ঢুকলে ঢাকাগামী উড়াল সড়কে সব ধরনের গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর সময় ঢাকামুখী লেনে গাড়ির লম্বা লাইন তৈরি হয়। সড়কে কথা হয় গাজীপুরের সিএনজি চালিত অটোরিকশা চালক আব্দুল মতিনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, শুক্র শনিবার ছাড়া প্রায় প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকাগামী উড়াল সড়কে কোনো গাড়ি উঠতে দেওয়া হয় না। ফলে উড়াল সড়কের নিচে পাশের লেনে যানজটের সৃষ্টি হয়। বিষয়টি উঠে এসেছে পুলিশের এক অভ্যন্তরীণ প্রতিবেদনেও। তাতে বলা হয়, জিএমপি কমিশনার নাজমুল করিম খান ঢাকা থেকে গাজীপুর যাওয়ার সময় সকাল 8টা থেকে বেলা 11টা-12টা পর্যন্ত গাজীপুর কলেজ গেট থেকে ঢাকাগামী উড়াল সড়কে কোনো গাড়ি উঠতে দেওয়া হয় না। আবার রাতে জিএমপি কমিশনার যখন তার কর্মস্থল গাজীপুর থেকে ঢাকার গুলশানের বাসায় যান, তখন উড়াল সড়কের গাজীপুরমুখী লেনে কোনো যানবাহন উঠতে পারে না। এতে গাজীপুর ঢাকা যাতায়াতকারী বিভিন্ন অফিসের যাত্রী ছাত্রছাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। জিএমপি কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খানের সঙ্গে 14 আগস্ট ও 19 আগস্ট 2 দফা কথা হয় প্রথম আলোর। তিনি বলেন, সিম্পল কথা, আমি শুধু গাজীপুরে গেলেই ডিস্টার্ব হয়। সচিব ও উপদেষ্টা মহোদয়রা ঢাকায় যে প্রোটেকশন নিয়ে ঘোরাফেরা করেন, তাতে ডিস্টার্ব হয় না? আমার তো ওখানে বাসা নেই গাজীপুরে। কমিশনারের তো একটা বাংলো থাকার কথা ছিল, তাই না? বাংলো বানায় দিতে বললেন, আমি ওইখানে ফ্যামিলি নিয়ে চলে যাব। একটা বাংলো বানায় দেওয়ার জন্য একটা প্রতিবেদন লেখেন। নাজমুল করিম খান জিএমপি কমিশনার পদে নিয়োগ পান গত বছর 11 নভেম্বর। চলতি বছরের 1 মে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন তিনি। জিএমপির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গাজীপুরে জিএমপি কমিশনারের জন্য গাজীপুরে সরকারি বাসা নেই, তাই কমিশনার ঢাকার গুলশানের বাসা থেকে কর্মস্থলে যাতায়াত করেন। তার মতো জিএমপির 2 অতিরিক্ত কমিশনার জাহিদুল হাসান ও তাহিরুল হক চৌহান ও ঢাকায় থাকেন। তাদের জন্য সরকারি বাসা নেই, তারা ঢাকা থেকে কর্মস্থলে যাতায়াত করেন। জিএমপি কমিশনার যে গাড়িতে চড়ে যাতায়াত করেন, সেই গাড়ি নিয়েও প্রশ্ন উঠেছে। নতুন সাদা রঙের গাড়িটি প্রাডো সরকারি নাকি ব্যক্তিগত, সেটিও পরিষ্কার নয়। গাড়িতে রেজিস্ট্রেশনের পূর্ণাঙ্গ কোনো নম্বর দেখা যায়নি। এই বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে বলা হয়, জিএমপিতে মোহাম্মদ ইব্রাহিম খান উপকমিশনার ট্রাফিক থাকাকালে বর্তমান কমিশনারের জন্য একটি গাড়ি কিনে দেন। গাড়িটির রং সাদা, গাড়ির নম্বর প্লেটে ঢাকা 694 তালুকবর্ষ লেখা রয়েছে। ইব্রাহিম খান ডাম্পিংয়ের জন্য আটক করা যানবাহন কেনাবেচা করেন। মাসোহারা থেকে প্রাপ্ত টাকা এই ক্ষেত্রে ব্যয় করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাফিক পুলিশের সেই উপকমিশনার ইব্রাহিম খান তিনি ডাম্প করা গাড়ি বেচা বিক্রি করেন। সেখানে যে মাসোহারা হয়, মান্থলি ইনকাম হয়, তা থেকে কমিশনারকে এই গাড়ি কিনে দেওয়া হয়েছে। পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন থেকে উঠে এসেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে মোহাম্মদ ইব্রাহিম খান জিএমপিতে ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশে। গত 25 ফেব্রুয়ারি তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ওএসডি করা হয়। 6 আগস্ট খুলনা রেঞ্জ মহাপরিদর্শকের কার্যালয়ে সংযুক্ত করা হয়। গাড়ির এই বিষয়ে জানতে চাইলে কমিশনার নাজমুল করিম খান প্রথম আলোকে বলেন, হাওয়ার উপর কথা আমি বিশ্বাস করি না। রিপোর্ট আমার কাছে পাঠাইতে বলেন, তদন্ত করতে হবে। আমার দিকে ইঙ্গিত করলে আমি স্পষ্ট করে বলবো, উপদেষ্টা পর্যন্ত গেছে কিনা আমার সন্দেহ আছে। আমাকে দিয়ে থাকলে ওদিকে নিশ্চয়ই ম্যানেজ করেছে, এই বিষয়ে তদন্ত করেন না কেন? প্রথম আলোকে চ্যালেঞ্জ করছেন নাজমুল করিম খান। তিনি বলছেন, তাকে যদি কোনো 2 নাম্বারি করে গাড়ি দিয়ে দেওয়া হয়, তাহলে উপর পর্যন্ত এই 2 নাম্বারের ভাগ গেছে, উপদেষ্টারও নিশ্চয়ই টাকা নিয়েছে। এই ব্যাপারে তদন্ত করেন, শুধু আমার পেছনে পড়ে আছেন কেন? ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। আচ্ছা, কমিশনারের ভাষ্য, সব দায় তার নয়। গাজীপুর মহানগরের সরেজমিনে ঘুরেও বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, গণ অভ্যুত্থানের পর শ্রমিক অধ্যুষিত শিল্পনগরী গাজীপুরে
বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভ হয়। পোশাক শ্রমিক সহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা হঠাৎ করে রাস্তায় নেমে আসেন। তারা সড়ক অবরোধ সহ মিছিল নিয়ে মাঝে মধ্যে গাজীপুর শহর প্রায় অচল করে দেন। শিক্ষার্থীরা নানা বিষয়ে বিক্ষোভে নামেন। তখন তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতনদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ, তদারকি ও সিদ্ধান্ত নেওয়া দরকার হয়ে পড়ে। এমন সময়গুলোতে যদি কমিশনারকে কর্মস্থলে পাওয়া না যায়, মাঠ পর্যায়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। এ বিষয়ে কমিশনার নাজমুল করিম খান বলেন, শিল্পনগরীর জন্য শিল্প পুলিশ আছে। শ্রমিকেরা যদি মহানগরের রাস্তায় না আসে, তাহলে শিল্প পুলিশকে জিজ্ঞাসা করেন তার এলাকার শ্রমিকেরা মহানগরে আসে কেন। সেই বিষয়ে শিল্প পুলিশকে ব্যবস্থা নিতে বলেন। আবার ছাত্রদের স্কুলে থাকার কথা, তারা যদি স্কুলে না থেকে রাস্তা দখল করে, তাহলে স্কুল কর্তৃপক্ষের কী দায় দায়িত্ব। এদিকে গাজীপুর শহরের ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ ও খুনের পর এক ঘটনা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। মাদকের ব্যাপক বিস্তারের ফলে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা আছেন অভিভাবকেরা। কমিশনার নাজমুল করিম খান সার্বক্ষণিক এলাকায় না থাকতে পারায় সবকিছু সঠিকভাবে তদারকিতেও ঘাটতি পড়ে বা অধস্তন কর্মকর্তাদের মধ্যে ঢিলে ঢালা ভাব থাকে বলে নাগরিক সমাজের অনেকে মনে করেন। আচ্ছা, তো এখন যেই বিষয়টি উঠে এসেছে প্রতিবেদন থেকে, সেটি হলো সব বিষয়ে তিনি ডিফেন্সিভ, এবং শুধু ডিফেন্সিভ না, অফেন্সিভলি নিজেকে ডিফেন্ড করছেন। অফেন্সিভলি ডিফেন্সিভ আই শুড সে। ভয়ঙ্কর কথা। তাকে অনিয়ম করে যে গাড়ি কিনে দেওয়া হয়েছে, যেই গাড়িতে তিনি চলেন প্রাডো, সেখানে নাম্বার প্লেট নেই, রেজিস্ট্রেশন নাম্বারে গড়বড়। জিজ্ঞেস করলে বলা হয় যে ওই গাড়ি যদি অনিয়ম করে আমি পেয়ে থাকি, অনিয়মের টাকা পয়সা সুবিধা উপরের দিকেও গিয়েছে, উপদেষ্টা পর্যন্ত। এই কথা কি একজন পুলিশ কমিশনার বলতে পারেন? একজন পুলিশ কমিশনারকে বলতে পারেন শিল্প পুলিশ কেন দেখে না, এই শ্রমিক কেন মহানগরে আসে, আমার এরিয়ায় কেন ঝামেলা বাড়ায়, এই কথা তিনি বলতে পারেন? ছাত্ররা কেন স্কুল কলেজে থাকে না, এই কথা তিনি বলতে পারেন? প্রতিটি ঘটনার পেছনে কোনো ঘটনা থাকে, তাই তো ঘটনা ঘটে। তো এখন তিনি কি বলবেন ঘটনার পেছনে ঘটনা কেন থাকে, ঘটনা কেন ঘটে? তাই তো বলছেন উনি। এই জন্য বলছিলাম হি টক্স ইন স্টাইল অ্যান্ড হি লিভস ইন স্টাইল। কীভাবে? গুলশানে থাকেন, বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশের পুলিশ কমিশনার বলে কথা, গুলশানেই তো থাকবেন তিনি, আর কোথায়? আর বলছিলেন আমার বাংলো কোথায়। এই বাংলো স্টাইলটি বন্ধ করে দিতে হবে। এটি ঔপনিবেশিক মানসিকতা। এই বাংলো স্টাইল বন্ধ করে দিতে হবে সবার জন্য। কোনো বাংলো বলতে কিচ্ছু থাকবে না, থাকতে পারবে না। সরকারি কোনো কর্মকর্তার কোনো বাংলো থাকবে না, ডিসির থাকবে না, এসপির থাকবে না, জেলা জাজের থাকবে না, সিভিল সার্জনের থাকবে না, কারো থাকবে না, কোনো বাংলো থাকবে না। তাদেরকে হাই রাইজ বিল্ডিংয়ে অ্যাপার্টমেন্ট দিতে হবে, ইন্ডিভিজুয়াল একটি একটি করে অ্যাপার্টমেন্ট পাবেন। বাংলো বলতে কিচ্ছু থাকবে না। বাংলো 10টা কর্মচারী এই দেশ সেটি অ্যাফোর্ড করে না। এই দেশের গরিব দেশের মানুষের গরিবের ট্যাক্সের টাকায়, গরিবের রাজস্বের টাকায়, গরিবের ইনকামে, গরিবের টাকায় এই বাহিনী আমরা পুষতে পারবো না। আমাদের দরকার নেই এত বড়লোক অফিসারের। বড়লোক সব অফিসারকে ছাঁটাই করে দিতে হবে, একদম ছাঁটাই, সোজা, আর কোনো কথা নেই। তাদের ধৃষ্টতার সীমা ছাড়িয়ে গেছে, সর্বকালের সীমা তারা ছাড়িয়েছে। একবার ভেবে দেখুন কি ধৃষ্টতার কথাবার্তা, স্পর্ধা কতটা। একজন প্রজাতন্ত্রের কর্মচারী, তার বাংলো কোথায় সে প্রশ্ন করছে। সে যদি ভালো মানুষ হতো, সে গাজীপুরেই থাকার ব্যবস্থা করতো। গাজীপুরে একটা ভালো বাসা দেখে সেখানে থেকে যেতে পারত। গাজীপুর শহরে আর লোক থাকে না। আমি বিশ্বাস করি গাজীপুরে মাল্টি মিলিয়নেরও থাকেন, বহু শিল্পপতি আছেন গাজীপুরে থাকেন। তারা কি করে থাকেন? তাদের তো অনেক টাকা। তারা তো নাজমুল করিম খানের স্থাবর অস্থাবর সব সম্পত্তি কিনতে পারেন 10 বার করে। তারা কেন থাকেন গাজীপুরে? কীভাবে থাকেন তারা গাজীপুরে? গাজীপুরে কোনো মানুষ থাকে না? তাহলে আরও কয়েকজনের কথা শুনলাম, আরও কয়েকজন উপকমিশনার হিসেবে কথা শুনলাম, তারা গাজীপুরে থাকেন না। কেন থাকেন না? গাজীপুরে থাকতে বাধ্য করা হবে তাদেরকে, এবং তাদেরকে ফ্ল্যাটের ভাড়া দেওয়া হবে সরকারের কাছ থেকে। ফ্ল্যাটের যে রেন্ট আসে সেটা দিতে হবে। থাকার জন্য 1 লাখ টাকা ভাড়া দেওয়া চলবে না। এটি গরিব দেশ। এই দেশের সিচুয়েশন অনুযায়ী, অর্থনীতি অনুযায়ী সব কিছু ব্যবস্থা করা হবে। তারা যদি পোষাতে না পারেন, চাকরি ছেড়ে দিবে, অন্য লোক চাকরিতে জয়েন করবে। তাদের দরকার নেই আমাদের। এত বড় লোক আমাদের দরকার নেই। তো গরিব দেশের মানুষের সেবার জন্য এত বড় লোক কর্মচারী দরকার আছে? দরকার নেই। কারণ কর্মচারী এখন মালিকানা দাবি করছে। আমাদের বানিয়েছে কর্মচারী, ওরা হয়ে গিয়েছে মালিক। কি ভয়ঙ্কর কথা। ঠেস দিয়ে দিয়ে কথা বলছে, চ্যালেঞ্জ করে করে কথা বলছে প্রতিটি ইস্যুতে। কি ভয়ঙ্কর কথা। আর কত বড় জমিদারি। উড়ান সড়ক বন্ধ করে দিচ্ছে 2 বেলা, সকাল বিকাল। এত বেয়াদবি চূড়ান্ত গাজীপুরের মানুষের সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে। চূড়ান্ত বেয়াদবি এটি, চূড়ান্ত ধৃষ্টতা। একে অনতি বিলম্বে
শাস্তিমূলক ট্রান্সফার করতে হবে, শুধু শাস্তিমূলক না, একে সাসপেন্ড করতে হবে। সরকারের কাছে দাবি করছি, এই এতদিন যা করেছে, অন্যায় আচরণ করেছে, গাজীপুর মানুষকে সাফার করিয়েছে, একে সাসপেন্ড করতে হবে। 6 মাস 1 বছরের জন্য সাসপেনশনে থাকবে, তারপর দেখা যাবে তার চাকরি হয় কিনা। এত বড় জমিদার আমাদের দরকার নেই তো। ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এটি এখনো সম্ভব। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে একজন পুলিশ কমিশনার এত না কুচু যার ভাব, তাকে দরকার কেন ওই রাষ্ট্রের, প্রজাতন্ত্রের কেন দরকার? ভালো থাকবেন সবাই।